তো বলো, তুমি যাও ঘরে যাও, আমি এক্ষুনি আসছি হাতটা ধুয়েই, ঠিক আছে? ঠিক আছে, লক্ষ্মী সোনা বোন আমার। প্রীতি, বলছি আমার মাথাটা খুব ধরেছে, এক কাপ চা করে দাও না আমাকে। তুমি কি গো বলো তো, তুমি আমাকে বলছো চা করতে? সংসারের এত কাজ, আমার মাথা ব্যথা করছে, পা ব্যথা করছে, হাত ব্যথা করছে, আমি কি করে দেই তোমাকে? ঠিক আছে বৌদি, তুমি রেস্ট করো না। আজকে না হয় দাদাকে আমি চাটা বানিয়ে দিচ্ছি। দাদা তুমি ফ্রেশ হয়ে নাও, আমি চাটা বানিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ বোন, যাও। আর লাগবে না? না না ঠিক আছে, তুমি চা করতে যাও। বর্ষা, আরে দাদা তুমি? তুই এইসব কাজকর্ম কেন করছিস? আসলে বৌদির শরীরটা একটু খারাপ তো। ওদের শরীর খারাপ তার জন্য তুই কাজ করছিস? তোকে কি আমি এই বাড়িতে কাজ করার জন্য নিয়ে এসেছি? পড়াশোনা করছিস তুই? হ্যাঁ, এই তো এই কাজটা করে থালা বাসনটা ধুয়ে আমি পড়তে বসবো। মানে এই বাড়ির সব কাজ তুই করছিস, থালা বাসনটাও তুই মাজছিস? এসব রাখ, রেখে গিয়ে পড়তে বল, দেখছি আমি। এই ড্রেসটা ভালো না, তাহলে এটা অর্ডার দিয়ে দিই। হ্যাঁ, এটা অর্ডার দিয়ে দাও। বাহ, তোরা দুজন তো দেখছি বেশ ভালোই আছিস। মেয়েটাকে এই বাড়িতে পড়াশোনা করার জন্য এনেছি, আর তোরা কিনা ওকে দিয়ে বাড়ির কাজ করাচ্ছিস। ওকে কি আমি এই বাড়িতে বাড়ির কাজ করার জন্য নিয়ে এসেছি? দাদা না, সেরকম কিছু না, আসলে ঘরে ও একটু ঝাড় দিয়ে দিচ্ছিল আর কি। দেখ, আমাকে বোঝাতে আসিস না, আমি নিজে চোখে দেখেছি কি করছিল ও। আরে দাদা, ও তো আমাদের বাড়িরই লোক, ও সামান্য দুটো কাজ করে দিলে কি এমন অসুবিধা আছে? আর তাছাড়াও আমাদের টাকায় খাচ্ছে, পড়ছে, রিল্যাক্সে থাকছে, আর কি চাই? সামান্য দুটো কাজ করে দিতে পারবে না? তুমি যে এত বড় বড় কথা বলছো বৌমা, 2 মাস আগে পর্যন্ত তোমাদের খরচা কে চালাতো? তোমার স্বামী তো চাকরিটা পেয়েছে মাত্র 2 মাস, তার আগে পর্যন্ত যেদিন থেকে এই বাড়িতে এসছো, রাজারহালিতেও রয়েছো, কখনো অভাবটা বুঝতে পেরেছো? স্বামী তো 1 টাকাও ইনকাম করতো না, তাহলে এত ফুটানি, এত ভালোভাবে থাকাটা আসতো কোথা থেকে? আজকে তোমরা কিনা বলছো ও এই বাড়িতে রয়েছে,